ভগবান পরশুরাম দশাবতার ধারায় ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার। হিন্দু ধর্মে বিষ্ণু বিশ্বের রক্ষক এবং পালনকর্তার ভূমিকা পালন করে। এই ভূমিকার জন্য তিনি অনেক অবতার গ্রহণ করেছেন, যা দশাবতার নামে পরিচিত। ভগবান পরশুরাম একজন ব্রাহ্মণ ঋষি এবং একজন সুপরিচিত যোদ্ধা। পুরাণ অনুসারে পরশুরাম হলেন চিরঞ্জীবীদের একজন। তিনি ত্রেতা যুগে জন্মগ্রহণ করেছিলেন এবং বিশ্বাস করা হয় যে তিনি কলিযুগে আবার ভগবান বিষ্ণুর দশম অবতার কল্কিকে পরিচালনা করার জন্য আবির্ভূত হবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের ব্যাপারে জেনে নেব। আপনাদের স্বাগত জানাই ফ্যাক্টজেনের নতুন একটি এপিসোডে। শৈশবকাল থেকেই তিনি ভগবান শিবের একজন মহান ভক্ত ছিলেন। পরশুরামের ভক্তিতে সন্তুষ্ট হয়ে ভগবান শিব নিজেই তাকে শিক্ষা দিয়েছিলেন এবং পরশু নামক একটি অস্ত্র প্রদান করেছিলেন। এইভাবেই তিনি পরশুরাম নামকরণ করেছিলেন। ভবিষ্যদ্বাণী করা হয়েছিল যে পরশুরামের জন্ম হবে যখন পৃথিবী দুষ্ট দ্বারা সমাহিত হবে। তিনি ভৃগু বংশের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তার পিতা ছিলেন ঋষি জন্মদগ্নি এবং তার মা ছিলেন একজন ক্ষত্রিয় রাজকন্যা রেণুকা মহর। দেবী ভগবত পুরাণের ষষ্ঠ অধ্যায়ের উপর ভিত্তি করে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল। উরু থেকে একটি জ্বলন্ত আলো নিয়ে, যা সমস্ত দুষ্ট যোদ্ধাদের অন্ধ করে দেয়। সেই সমস্ত যোদ্ধা তাদের দৃষ্টিশক্তি পুনরুদ্ধার করলে নীতিবান জীবনযাপন করার প্রতিশ্রুতি দিয়েছিলেন, যা শিশু পরশুরাম গ্রহণ করেছিলেন। বায়ুপুরাণ ভিত্তিক আরেকটি কাহিনীতে দেখা যায় মা রেণুকা শিব এবং বিষ্ণুর উদ্দেশ্যে প্রদত্ত নৈবেদ্য ভোগ করার পর ভগবান পরশুরাম এই পৃথিবীতে আসেন। ফলস্বরূপ পরশুরাম উভয় দেবতার গুণাবলী অর্জন করেন। এরপরে আমরা জেনে নেব রেণুকা দেবীর ঘটনা। রাজা প্রসেনজিতের কন্যা রেণুকা ছিলেন একজন ক্ষত্রিয় রাজকন্যা এবং তার 5 পুত্র ছিল। তারা হলেন রূপমানব, সুসেন, বসু, বিশ্বাসু এবং পরশুরাম। তাদের মা রেণুকা ছিলেন একজন গুণী স্ত্রী। স্বামীর প্রতি ভক্তির কারণে তিনি কাঁচা পাত্রেও জল বহন করতে পারতেন। একদিন রেণুকা গন্ধর্বদের নদীতে স্নান করতে দেখেন। তাদের দেখে তিনি যৌনভাবে উত্তেজিত হয়ে পড়েন, যার ফলে তিনি ভেজা মাটির পাত্রে জল রাখার ক্ষমতা হারিয়ে ফেলেন। যখন তিনি জন্মদগ্নির কাছে ফিরে আসেন, তখন ঋষি তার তপস্যার মাধ্যমে সমস্ত ঘটনা এবং তার ইচ্ছা সম্পর্কে জানতে পারেন। ঋষি জন্মদগ্নি ক্রোধে তার 4 পুত্রকে তাদের অবিশ্বস্ত মায়ের শিরচ্ছেদ করার নির্দেশ দেন, যা 4 জনই প্রত্যাখ্যান করেন। তার আদেশ অমান্য করার জন্য তিনি তার 4 পুত্রকে পাথরে পরিণত করেন। ঋষি জন্মদগ্নি তার 5ম পুত্র পরশুরামকে আদেশ দেন, যা তিনি গ্রহণ করেন এবং তার মাকে হত্যা করতে কোনো সময় নেননি। তার কর্মে সন্তুষ্ট হয়ে ঋষি জন্মদগ্নি তাকে একটি বর দেন। তখন পরশুরাম তাকে তার মা এবং পাথরে পরিণত ভাইদের ফিরিয়ে আনতে বলেন, যা ঋষি আনন্দের সাথে গ্রহণ করেন। শ্রীমদ্ ভাগবত পুরাণের মতো গ্রন্থগুলিতে তাকে 4 হাতে কুঠারি, তীর, ধনুক এবং ঢাল বহনকারী একজন মানুষ হিসেবে বর্ণনা করা হয়েছে। ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের চূড়ান্ত উদ্দেশ্য ছিল পাপী ক্ষত্রিয় রাজাদের হাত থেকে পৃথিবীকে মুক্ত করা। ঋষি জন্মদগ্নির একটি ইচ্ছাপূরণকারী গাভী সুরভি ছিল, যা ছিল কামধেনুর কন্যা। একবার রাজা কীর্তিবীর্য তাকে দেখেন। রাজা কীর্তিবীর্যকে ভগবান দত্তাত্রেয় হাজার হাতের আশীর্বাদ দিয়েছিলেন। সুরভির ওপর তার নজর পড়ে, কিন্তু ঋষি তাকে দিতে অস্বীকৃতি জানান। যাই হোক, রাজা জোর দিয়ে গরুটিকে নিয়ে যান এবং ঋষির আশ্রম ধ্বংস করেন। পরশুরাম ফিরে এসে আশ্রমের দুর্দশা দেখে এবং সুরভির অপহরণের খবর শুনেন। ভগবান ক্রোধে কুঠার ধরে সহস্রবাহু অর্জুনকে হত্যা করেন। রাজা কীর্তিবীর্যের সন্তানরা প্রতিশোধ হিসেবে জন্মদগ্নি ঋষিকে হত্যা করেন। ভগবান পরশুরাম যখন তার মৃত্যুর কথা জানতে পারলেন, তখন তিনি কীর্তিবীর্যের সমস্ত পুত্রদের বিনাশ করার শপথ গ্রহণ করেন, যাতে তিনি সফল হয়েছিলেন। তবে ক্রোধ এবং দুঃখের কারণে তার প্রতিশোধের তৃষ্ণা নিবারণ হয়নি। এইভাবে তিনি পৃথিবীর পাপী ক্ষত্রিয় রাজাদের 21 বার হত্যা করতে থাকেন। এরপরে রামায়ণে দেবী সীতার স্বামীর যোগ্যতা পরীক্ষা করার জন্য ভগবান পরশুরাম মিথিলার রাজা দেবী সীতার পিতা জনককে শিবধনুক দিয়েছিলেন। তারপর তিনি তপস্যার জন্য মহেন্দ্রগিরি পর্বতে যান। সীতার স্বয়ংবরের সময় সকলেই শিবধনুককে তুলতে ব্যর্থ হন, কিন্তু ভগবান রাম কেবল ধনুককে তুলতেই সক্ষম হননি, বরং ধনুকটি বেঁধেও দিতে সক্ষম হয়েছিলেন। এছাড়াও ভগবান পরশুরাম মহাভারতেও আবির্ভূত হয়েছিলেন। তিনি ভীষ্ম, দ্রোণ, রুক্মী এবং কর্ণের গুরু ছিলেন। তিনি তাদের যুদ্ধের দক্ষতার শিক্ষা দিয়েছিলেন এবং ব্রহ্মাস্ত্র, বৈষ্ণবাস্ত্র, পশুপাতাস্ত্র এবং আরও অনেক দিব্য স্বর্গীয় অস্ত্র সম্পর্কে জ্ঞান প্রদান করেছিলেন। এরপরেই আমরা জেনে নেব ভগবান গণেশের সাথে তার দ্বন্দ্বের ব্যাপারে। ব্রহ্মাণ্ড পুরাণ অনুসারে কীর্তিবীর্য অর্জুনকে হত্যা করার পর পরশুরাম কৈলাস পর্বতে ভগবান শিবের সাথে দেখা করতে গিয়ে ধন্যবাদ জানাতে এবং আশীর্বাদ পেতে গিয়েছিলেন, কিন্তু মহাদেব বিশ্রাম নিচ্ছিলেন বলে গণেশ তাকে পথে বাধা দিয়েছিলেন। যাই হোক, পরশুরাম ক্ষুব্ধ হয়ে গণেশকে যুদ্ধের জন্য চ্যালেঞ্জ করেছিলেন। পরশুরাম যখন জানতেন যে গণেশ তাকে পরাজিত করছেন, তিনি তৎক্ষণাৎ গণেশের দিকে কুঠার ছুঁড়ে মারলেন, কিন্তু অন্যদিকে গণেশ সেই অস্ত্রটি তার বাম দাঁতে তুলে নিয়েছিলেন, কারণ মহাদেব নিজেই পরশুরামকে অস্ত্রটি দিয়েছিলেন। সেই দিন থেকেই ভগবান গণেশকে একদন্ত বলা হয়। কল্কি পুরাণ অনুসারে ভগবান পরশুরাম ভগবান বিষ্ণুর 10ম অবতার কল্কির শিক্ষক হিসেবে আবির্ভূত হবেন।
তিনি কল্কিকে ধর্ম, কর্ম, জ্ঞান এবং যুদ্ধের সমস্ত ধারণা শেখাবেন। তাছাড়া তিনি কল্কিকে ভগবান শিবকে সন্তুষ্ট করার জন্য কঠোর তপস্যা করার পরামর্শ দেবেন। অবশেষে কল্কি একটি স্বর্গীয় সাদা ঘোড়ায় চড়ে পৃথিবীতে আবির্ভূত হবেন এবং কলিযুগের অবসান ঘটিয়ে সত্যযুগের শুরু করবেন। বন্ধুরা, এই ছিল ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার ভগবান পরশুরামের ব্যাপারে কিছু আকর্ষণীয় গল্প। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। আর এইরকমই আরও নতুন নতুন অবাক করানো ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল ফ্যাক্টজেনটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন।